সকলকে জয় যিশু। আমাদের প্রতিদিনের জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আমরা ভেঙেও পড়ি, কিন্তু বাইবেলের বিশেষ কিছু বাক্য আছে যেগুলো আমাদের আশা, শক্তি এবং শান্তি প্রদান করে। আসুন আমরা একসাথে এই বাক্যগুলো পড়ি এবং বুঝি কিভাবে এগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করতে পারে। তাহলে চলুন শুরু করি। জন 16:33 বলে, পৃথিবীতে তোমাদের দুঃখ কষ্ট থাকবে, কিন্তু সাহস ধরো, আমি পৃথিবীকে জয় করেছি। তাই তোমরা যা কিছুরই মোকাবিলা করো না কেন, চিন্তা করো না, তুমিই জয়ী হবে। ফিলিপিও 4:6-7 বলে, কোনো বিষয়ে উদ্বিগ্ন হয়েও না, কিন্তু প্রতিটি পরিস্থিতিকে প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে জানাও। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে তাকে ধন্যবাদ দাও, যাতে তার শান্তি তোমার হৃদয় পূর্ণ করতে পারে। গীত সংহিতা 34:4, 5 এবং 8 বলে, আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, তিনি আমাকে উত্তর দিয়েছিলেন এবং আমাকে আমার সকল ভয় থেকে মুক্ত করেছিলেন। যারা তার দিকে তাকায় তারা উজ্জ্বল হয় এবং তাদের মুখ কখনো লজ্জিত হয় না। আহা, প্রভুর সুমিষ্ট স্বাদ গ্রহণ করো এবং দেখো, যে ব্যক্তি তার মধ্যে আশ্রয় নেয় সে ধন্য। সমস্যার সময়ে প্রভুর সন্ধান করো, তিনি তোমাকে মুক্ত করবেন। যিহোশুয়া 1:9 বলে, আমি কি তোমাকে আদেশ করিনি? সাহসী হও, ভয় পেও না এবং হতাশ হইও না, কারণ তোমার ঈশ্বর তোমার সাথে আছেন। যেখানেই তুমি যাও, তোমার ভয় করার কিছু নেই, ঈশ্বর তোমার সাথে সর্বদা রয়েছেন। মথি 6:31-34 বলে, তোমরা কি খাবে, কি পান করবে, কি পরবে, এইসব নিয়ে চিন্তা করো না, কারণ অজ্ঞরা এইসবের পিছনে ছোটে, আর তোমাদের স্বর্গীয় পিতা জানেন যে তোমাদের এইসব দরকার। কিন্তু প্রথমে তার রাজ্য এবং তার ধার্মিকতার সন্ধান করো, এবং এইসব জিনিস তোমাদের দেয়া হবে। তাই আগামীকাল নিয়ে উদ্বিগ্ন হইও না, কারণ আগামীকাল নিজেই নিজের চিন্তা করবে। প্রতিদিনের যথেষ্ট চিন্তা আছে। উদ্বেগ তোমার কোনো মঙ্গল করবে না। তোমার সব কিছু ঈশ্বরের হাতে তুলে দাও। হিতোপদেশ 3:5-6 বলে, তোমার সমগ্র হৃদয় দিয়ে প্রভুর উপর ভরসা করো এবং নিজের বোঝাপড়ার উপর নির্ভর করো না। তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো এবং তিনি তোমার পথকে সরল করবেন। আমাদের বোঝাপড়া খুবই সীমিত, শুধুমাত্র ঈশ্বরই তোমাকে সঠিক পথ দেখাতে পারেন। দ্বিতীয় ইতিহাস 7:14 বলে, যদি আমার প্রজারা নিজেদের নম্র করে এবং প্রার্থনা করে, আমার মুখের সন্ধান করে এবং তারা দুষ্ট পথ থেকে ফিরে আসে, তবে আমি স্বর্গ থেকে তা শুনব এবং তাদের পাপ ক্ষমা করব এবং তাদেরকে সুস্থ করব। যখন তুমি ঈশ্বরের সামনে নিজেকে নম্র করো, তুমি তার দয়া আকর্ষণ করো। ফিলিপিও 2:3-4 বলে, অহংকার করো না, বরং বিনয় সহকারে অন্যদের নিজেদের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করো। নিজের স্বার্থের জন্য নয়, বরং অন্যের স্বার্থও দেখো। সব কিছুর মধ্যে নিঃস্বার্থ হও। গীত সংহিতা 1:1 বলে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের পরামর্শে চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, উপহাসকারীদের আসনে বসে না। যখন তোমার কার্য ফলপ্রসূ হবে, তখন তুমিও ফলপ্রসূ হবে। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি বাইবেলের এই শক্তি এবং মানসিক শান্তির জন্য বাক্যগুলি আপনাদের জীবনে সাহস ও শান্তি নিয়ে আসবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনাদের প্রিয় বাইবেল পথ কোনটি এবং কেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।